যার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার, সুবহানাল্লাহ বলা যাবে না? ঘন্টার গতি কত? আমরা যখন বিমানে মক্কায় যাই, এই তো মাসখানেক আগে গিয়েছি, ঘন্টার গতি ছিল 500 কিলোমিটার, 500-600 এরকম। আর একটা পাখি সে যখন দ্রুততম ভাবে যখন সে রওনা দেয়, সে তার পাখাদার ডানা দিয়ে সে ঘন্টায় 300 থেকে 398 কিলোমিটার বেগে সে রান করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? পেরেগ্রিন ফ্যালকন, চিতাবাঘ, চিতাবাঘ যেটা আছে, চিতাবাঘ সবচেয়ে দ্রুতগামী স্থলভাগের ভিতরে, সে চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে সে দৌড়ে, 112 কিলোমিটার। আর পাখি উঠতেছে 300 থেকে 400 কিলোমিটার বেগে ঘন্টায় পার আওয়ার। এখন আমার আপনার মতো যদি নাকের ছিদ্র থাকতো, বলেন তো এই গতিতে আমাদের লাঞ্চ কি থাকতো? ওই পাখির কি লাঞ্চ থাকার কথা? লাঞ্চ তো ফেটে বাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার। ব্লাস্ট কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের নাকের নিচের একটা অংশে ট্যাপ লাগায় দিয়েছেন, ট্যাপ, একটা এক্সট্রা শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। ওই বাতাসটাকে ধাক্কা খেয়ে ট্যাপে এসে লেগে যায়, আস্তে করে এরপরে লাঞ্চের দিকে চলে যায়। আজকে এই ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকনকে রিসার্চ করে আকাশের বিমান তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন পাখির কথা, বান্দাকে শুনিয়ে সুন্দর করে পাখির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা কি দেখো না এই পাখিগুলো উড়ন্ত আকাশে উঠতে উঠতে সে শুধু চুপচুপ থাকে না, সে আমার জিকির করে, আমার ফিকির করে। আর এই সমস্ত পাখির মধ্যে তোমাদের জন্য বহু শিক্ষা রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মশা ছোট্ট প্রাণী না বড় প্রাণী বলেন? এই মশা কে বানায় দিয়েছেন? মানুষ মশাকে ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়। কেউ কিছু কয় না। বলেন 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 বলেন। মানুষ মানুষ ভয় পায় না, মশা মানুষকে ভয় পায়। মশারে টাঙায় কে? মানুষ। তাহলে ভয় করলো কে? মানুষ। ছোট্ট একটা মশা। আমার বাড়িতে এখন সবার জ্বর, আমার ফ্যামিলিতে সবার জ্বর। 3 দিন পার হয়নি, বললাম আগামীকালকে ডেঙ্গু টেস্ট করতে হবে। কারণ এখন জ্বর আসলে কিসের টেস্ট? কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, কারণ অ্যান্টিবায়োটিক যদি ডেঙ্গুতে দেয় সে পঙ্গু হয়ে যাবে, মরে যাবে, দেওয়া যাবে না। একটা মশা বসলো, শুধু রক্তটা টেনে নিল, এর মধ্যে দিয়ে সে তার ভাইরাস ঢুকায় দিল। এত ভয়ঙ্কর। বিশ্বজি হাফেজ তাকি কয়দিন আগে সে ইন্তেকাল করেছে ডেঙ্গুর এই মশার কামড়ে। মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা 1500 বছর আগে মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলল, মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি এমন ঠেকা পড়ছে যে কোরআনের মতো কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়া লাগবে? মশা কি ছোটখাটো কিছু? নমরুদ মরছে কিসের কামড় খায়া? বলেন কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? আজকে যে সিরিঞ্জ তৈরি হয়েছে, এই সিরিঞ্জ তৈরির তথ্য নিয়েছে মশার সামনের যে একটা নিডল যেটাতে বসায় দেয়, ওই সুর থেকে এই তথ্য আবিষ্কার করে ইনজেকশনের সিরিঞ্জ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, গোটা ঘরে কোথাও মশা নাই, চতুর্দিকে নেট করা, কিন্তু লাইট বন্ধ করা মাত্রই 10 মিনিট যেতে না যেতেই শুয়ে আছেন, একদম নাকের ডগায় কানের কাছে সে সারেগামা পাদানিসা। এই আওয়াজ আছে না নাই বলেন তো? আমার আপনার চোখ পারলো না দেখতে, অথচ ও আপনাকে দেখলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় এটা কোন ছুরির মধ্যে এখানে শুয়ে আছে। কত ফুট দূর থেকে? অথচ আপনি টের পাচ্ছেন না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন তৈরি হয়নি যা মশার পাখার চেয়ে দ্রুত গতিতে চলতে পারে। একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখার যে ঝাপটান মারে, যে ওই যে গুনগুন আওয়াজ করে না, এটা কিন্তু ভোকাল করার আওয়াজ না, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। এই পাখাটা তার প্রতি সেকেন্ডে, রিসার্চ করে দেখা গেছে মশা তার পাখা প্রতি সেকেন্ডে ঝাপটান মারে হলো প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার সে ঝাপটান মারে। সেই মেশিনটা ওই ছোট্ট মশার ভিতরে কে সেট করে দিয়েছে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। যেরকম সুবহানাল্লাহ। সিরিঞ্জ কেমনে তৈরি হলো দেখেন। সিরিঞ্জটা তৈরি হয়েছে হলো
মশার মুখে আমরা যে সুরটা দেখতে পাই এটা কিন্তু একটা না, 6টা অংশ আছে। কয়টা অংশ? তাহলে মশার সিরিঞ্জ, মশা যে বসায় ওটা কি কি বসায়? সুর বসায় অথবা হুল বসায়। সাধারণত মৌমাছির হুল, মৌমাছির কি হুল, আর মশার সুর জাতীয় একদম সূক্ষ্ম। এটা যদি আমরা ছোট ভাবে, কিন্তু এটার মধ্যে 6টা পার্ট আছে। আল্লাহু আকবার বলে, 6টা পার্ট। এই 6টা পার্টের প্রথম 2টা সুচ দিয়ে ছুরির মতো আমার আপনার শরীরকে ফেড়ে ফেলে, পৃথক করে ফেলে। আরেকটা অংশ দিয়ে সে কি করে? দেহ থেকে ব্লাড ভেসেল বের করে আনে। ব্লাড ভেসেলটা বের করে আনার পর আরেকটা সূচের অংশ দিয়া করে কি? আমার আপনার দেহের মধ্যে একটা কেমিক্যাল ওষুধ দিয়ে দেয়, অ্যানেস্থেসিয়া করে, যেন আপনি অবশ হয়ে যান। আপনি কামড় খাবেন কিন্তু টের পাবেন না আমি কামড়াচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? মেশিন ঢুকায় দিয়া, কেমিক্যাল ঢুকায় দিয়া আপনাকে অবশ করে ফেললো। আপনি তাকায় আছেন আরেকদিকে, কামড় মারছে। অথচ এই দেহ ভেদ করে, এই চামড়া ভেদ করে, এটা কিন্তু কম সম ব্যাপার না। রক্ত থাকে কত দূরে, চামড়ার নিচে কত অংশ থাকে, সব ফেলে ফেলে এরপরে সুচটা সর্বশেষ ঢুকায় দেয়। রক্তটা বের করে আনে। আজকের এই জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছে মস্কিটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে। মশার ওই সুরকে গবেষণা করে আধুনিক এই সিরিঞ্জটা তৈরি হয়েছে। বান্দার সহজে যেন দেহের মধ্যে যেন সেটাকে ঢুকায় সহজেই যেন রক্ত দেওয়া যায়, রক্ত নেওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? জিকির করবো কার? আসতে বলবেন না, জিকির করবো কার? মৌমাছি কে বানিয়েছেন? মৌমাছি আল্লাহর পক্ষ থেকে ডাক্তার, যেরকম সুবহানাল্লাহ। কেমিস্ট সে হচ্ছে ওষুধ প্রস্তুতকারক। আল্লাহ তাআলা একটা মধু বানিয়েছেন। এই মধুর দায়িত্ব দিয়েছেন মানুষকে না মধুকে? না মৌমাছিকে। কাকে বলেন? মানুষকে কেন দেন নাই? মানুষ তো আস্তে মানুষ কি বলেন? ভেজাল করে। আল্লাহ দিয়েছেন মৌমাছিকে দায়িত্ব, মধু বানায়। সেই মধু আবার চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়ার মানুষ যখন বাজারে বিক্রি করতে যায়, চাটমোহরের দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই মিষ্টির সুরা আছে নাকি? 5 কেজি দাও, 10 কেজি বানাই। আছে কিনা? যারা মধুর ভিতরে মিষ্টি ঢুকায় দেয়, অন্য শিরা ঢুকে, তাদের ফাঁসি হওয়া দরকার। মারাত্মক অপরাধ। আপনি 1 কেজি মধু 2000 টাকা দিয়ে কিনেন, 1500 টাকা দিয়ে কিনেন, কিন্তু মৌমাছি যে পরিশ্রমটা করে 1 পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করতে হয় প্রত্যেকটা মৌমাছি। আল্লাহু আকবার বলেন। এই মৌমাছির পারিশ্রমিক যদি আপনার দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। আল্লাহ তাআলা আমার হাতের নাগালে দিয়েছেন, যা পান করলে সব রোগের ঔষধ আল্লাহ পাকের মধ্যে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা এত কিছু তোরে দিলাম আমি, তুই আমার নামের জিকির করবি। ওয়াযাকার রাসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করবি কার নামে? কার নামে? ফাসাল্লা, এবং নামাজ পড়বি। কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। শ্রেষ্ঠ নামাজ হলো ফজরের নামাজ। ফজর নামাজের 65 ফজিলত আছে। কয়টা ফজিলত বলেন? 65 ফজিলত। আমি কি একটাও কইছি? বলেন 65 ফজিলতে পূর্ণ হলো ফজর নামাজ। মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও পড়তে পারে, মুনাফিক কোন নামাজ পড়তে পারে না? বলেন জোরে বলেন, কি নামাজ পড়তে পারে না? ফজর যারা বাদ দেয় তারা কি মুনাফিক? আস্তে কথা, তারা কি বলেন? বলেন তো, আমার দেশের মানুষ বেশি না মুনাফিক বেশি? আমরা নামাজ পড়ব। সবাই রাজি আছেন তো? আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার সময় তো চলে গেল, আজান হয়ে গেছে বহু আগে। আমার আরো বহু আগে শেষ করার কথা ছিল, কিন্তু পারলাম না। কেমন করে যেন আমি বেশি সময় নিয়ে ফেলেছি। আমি অনেক আপনাদের প্রতি জুলুম করে ফেলেছি মনে হয়, নাকি? কষ্ট পাননি তো? বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে ওয়াজের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা জানেন? জোহর পর আর মাগরিব পর। আমার কাছে খুব প্রিয় সময় এটা, কিন্তু আমার কপালটা ভালো না। সব মাহফিলে আমার নাম থাকে, হয়তো প্রধান বক্তা লেখা থাকে, কিন্তু আমি হয়ে যাই শেষ বক্তা রাত 3টার পরে।
রাত 10টা তো আছে কমন, 11টা 12টার দিকেও তোলে। ময়মনসিংহ এক মাহফিলে গেছি, 8টায় গেলাম, বললো হুজুর ঘুমান, ঘুমায় পড়ে। আমার ওয়াজ কয়টায়? প্রধান বক্তা গত বছর যে সমস্ত তার চেয়ে আপনি 1 ঘন্টা আগে উঠবেন। আমাকে রাত্রে ডাক দিল রাত 3টার দিকে, রাত 3টায় ডাক দেবেন, হুজুর ওঠেন, মঞ্চে যেতে হবে। গত বছর বক্তা কয়টা উঠছিল? হুজুর 4:30টায়, আপনি এবার 3:30টায়। কি কথা কি বুঝতেছেন? 3:30টা ওয়াজ করে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? আলোচনা হয়, কিচ্ছু হয় না। তো যাই হোক, সঠিক সময় আজকে আলোচনা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। জোহর পর মাগরিব পর এটা হচ্ছে আলোচনার মেইন টাইম। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর মাহফিল হতো পাবনা আমান ট্রাস্টে মাহফিল করতেন উনি। উনি 10 সালে মাহফিল শেষ করেছেন। 2010 সালের 10-11 ফেব্রুয়ারি আমি 11তে করেছি, 12তে করেছি, 13তে করেছি, 14তে করেছি। 15 সালে এসে ফেরেশতারা আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, আর পারি নাই। গত বছর আবার চালু করেছি, চালু অব্যাহত আছে। দোয়া করেন কোরআনের আওয়াজের সঙ্গে যেন আমরা একসঙ্গে থাকতে পারি। যারা আওয়াজ বন্ধ করতে চায় তাদের আমরা জিব্বা টেনে ছেড়ব ইনশাআল্লাহ। আর কোন সুযোগ নাস্তিকবাদী এদেশে পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কদমকে মজবুত করে দেন, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, আল্লাহ আমাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নেন। আমি শেষ করছি তার আগ দিয়ে আমাকে একটু বলা হয়েছে আমি তো এই কাজে সবচেয়ে দুর্বল। কালেকশনের জন্য আমাকে বলা হয়েছে। এই কালেকশনটা খুব কঠিন কাজ। সাওয়া কি পৃথিবীতে সবচেয়ে সহজ না সবচেয়ে কঠিন বলেন তো? কঠিন কাজ। এই কাজটা আমি পারি না। তেথিম এখানে আছে কিছু, যদি কেউ দিতে পারেন, কেউ উঠবেন না। এই দেশে একটা মানে শ্রোতা তাড়ানোর একটা ওষুধ আছে, জানেন কি? শ্রোতা যদি আপনি না রাখতে চান কালেকশন শুরু করে দিন, তাহলে শ্রোতা এমনি দৌড় মারে। কি খবর? আলহামদুলিল্লাহ। নাম কি? আব্দুল্লাহ আব্দুর রহমান। মাশাআল্লাহ। বসাবো, মাশাআল্লাহ, দৌড়াচ্ছি, আমিও দৌড়াচ্ছি, বসো।